নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব কমলা লেবু দিয়ে একদম নিরামিষ একটা স্পঞ্জি কেকের রেসিপি। এইভাবে আপনারা কেকটা একবার তৈরি করবেন। ডিম ছাড়া, টক দই ছাড়া, এমনকি ভ্যানিলা এসেন্স ছাড়াও এই কেকটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো কমলা লেবু কেক তৈরির জন্য অবশ্যই এখানে কমলা লেবু লাগবে। আমি দুটো মিডিয়াম সাইজের লেবু নিয়েছি। তো এই লেবুগুলো একটু মিষ্টি ছিল, আপনারা অবশ্যই একটু মিষ্টি রেখে কমলা লেবুগুলো নিয়ে নেবেন। এবার লেবুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর এরপরে আমি এই ছাড়ানো লেবুগুলোকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। তো এবার কিন্তু এটাকে চাপা দিয়ে জাস্ট একবার মিক্সিংয়ের মধ্যে ঘুরিয়ে নিতে হবে। একদম কিন্তু বেশিক্ষণ ঘোরাবেন না, তাহলে কিন্তু পেস্ট হয়ে যাবে। জাস্ট একবার ঘুরিয়ে নেওয়ার পরেই কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে রসটা তৈরি হবে। এই দেখুন, আমি একবার জাস্ট এটাকে আমি মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নিয়েছি, তারপরে কিন্তু রসটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে রসটাকে বার করে নিতে হবে। তো এই দেখুন, রসটা একদম রেডি, আর খুব সুন্দর কিন্তু রসটা মিষ্টি ছিল, আর তার জন্য কেকের টেস্টটা বেশি ভালো হয়েছিল। এবার এই কেকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গুঁড়ো করা চিনি। অবশ্যই এখানে আপনারা একটা কাপ মেপে নেবেন, এটা একটা চায়ের কাপ, আমি এই কাপ মেপে বাকি উপকরণগুলো দেব, তাহলে কেকটা শেষ পর্যন্ত পারফেক্ট হবে। এবার ওই কাপ মেপে হাফ কাপ দিয়ে দিলাম সাদা তেল। তো বন্ধুরা, আপনারা চাইলে এই সময় ডিম অথবা টক দই আপনারা দিতে পারেন, তবে আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে কেকটা তৈরি করব, আর কেকটার টেস্টটা অনেক সুন্দর হবে। এবার আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম, প্রায় 1 মিনিটের মতো। দেখুন, অনেকটা সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে, একদম স্মুথ দেখাবে ততক্ষণ পর্যন্তই ফেটিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম 1 কাপের মতো ময়দা আর 1 কাপের মতো আটা। আমি আটা ময়দা মিশিয়ে করছি কেকটা, তো আপনারা শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও করে নিতে পারেন, আবার এইভাবেও তৈরি করতে পারেন। স্বাদ মতো একটু লবণ দিলাম। যে কোনো কেক তৈরিতে এখানে ভ্যানিলা এসেন্স কিন্তু দিতে হয়, তাতে একদম দোকানের মতো টেস্ট আসে। তবে আমার হাতের কাছে ভ্যানিলা এসেন্স নেই, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ পাউডার। 7টা মতো এলাচের দানা বার করে একদম গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব বেকিং সোডা হাফ চামচের একটু কম। তো বন্ধুরা, আপনারা ভাবতে পারেন এলাচ পাউডার দিলে টেস্টটা কেমন হবে। বিশ্বাস করুন, এতটা সুন্দর টেস্ট হবে যে আপনারা না বানালে বুঝতেই পারবেন না যে টেস্টটা কেমন হতে পারে। সমস্ত উপকরণ প্রায় দেয়া কমপ্লিট হয়ে গেল। এবার খুব সুন্দর করে হালকা হাতে করে করে মাখিয়ে নিতে হবে। এখনও পর্যন্ত লেবুর রস দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর যদি মনে হয় আপনাদের কাছে অনেকটা টাইট মনে হচ্ছে ব্যাটারটা, তাহলে কিন্তু আপনারা সেক্ষেত্রে দুধ ব্যবহার করতে পারেন। তবে আমার এখানে একদমই দুধের প্রয়োজন পড়েনি। যে পরিমাণে আমি উপকরণগুলো দিয়েছি তাতে এখানে ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারটাকে সমস্ত কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি 2 মিনিটের মতো একটু ফেটিয়ে নিয়েছি হালকা হাতে। আর এখন কিন্তু ব্যাটারটা একদম রেডি কেক তৈরি করার জন্য। এবার যে পাত্রের মধ্যে কেকটা বেক করব সেটা আমি রেডি করে নিচ্ছি। আমি একদমই একটা ঘরোয়া ডেকচি ইউজ করছি এখানে, আপনারা কেক মোল্ড নিয়ে নিতে পারেন। এবার দেখুন, আমি প্রথমে ডেকচির মধ্যে খুব সুন্দর করে সাদা তেল ব্রাশ করে দিলাম। এবার এই ডেকচির মাপ করে আমি একটা সাদা কাগজ কেটে নিয়েছিলাম, সেই কাগজটা খুব সুন্দর করে চেপে বসিয়ে দিলাম। তারপরে আবারও আমি অল্প করে সাদা তেল কাগজটার ওপর দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চাইলে আপনারা বাটার পেপার এখানে নিয়ে নিতে পারেন। কেক টিনটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেল। এবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা আপনারা বুঝতে পারছেন, ঠিক এরকমভাবে ঘনত্বটা রাখতে হবে। একদম নরমও করে ফেলা যাবে না, আবার একদম শক্তও রাখা যাবে না। সমস্ত ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে একটু ট্যাপ করে দিচ্ছি, তাতে কি হবে, ভেতরে জমে থাকা বাষ্পটা বেরিয়ে আসবে, কেকটা পরে সুন্দর হবে। যতক্ষণ আমি ব্যাটারটা রেডি করেছি ততক্ষণ আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম চাপা দিয়ে, আর এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি 2 মিনিটের মধ্যে আমি হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। এবার আমি ডেকচিটা বসিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝখানে রেখে প্রায় 35 মিনিট মতো বেক করতে হবে। ওপর থেকে এরকম একটা ভারী জিনিস আপনারা চাপা দিয়ে দিতে পারেন, তাতে আরও ভালো হবে। প্রায় হয়ে গিয়েছে 35 মিনিটের মতো। এবার আমি চাপাটা খুলে নিচ্ছি। কেকটা যখন বেক করবেন একদমই বারবার কিন্তু চাপাটা খুলে দেখা যাবে না, তাহলে কিন্তু কেকটা চুপসে যাবে। তো এখানে কিন্তু কেকটা সুন্দরভাবে ফুলে উঠেছে, আর ভালোভাবে বেক হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা টুথপিক ঢুকিয়ে দিচ্ছি, দেখুন সাইড থেকে।
টুথপিকের মধ্যে কিন্তু একটুও ব্যাটার লেগে যাচ্ছে না, একদম শুকনো বেরিয়েছে। কেকটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি কেকটাকে নামিয়ে একদম ভালোভাবে ঠান্ডা করে নেব। তারপরে আমি কেকটাকে ডিমোল্ড করব। তো এখন আমি কেকটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম। কেকটা ঠান্ডা হওয়ার প্রায় কিছুক্ষণ পরে কিন্তু আমি ছুরির সাহায্যে সাইডগুলো একটু নাড়িয়ে দিচ্ছি। কেকটা এখন একটু কুসুম গরম আছে। এবার কিন্তু আমি ওপর থেকে এরকম একটা থালা চাপিয়ে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। আর ঘুরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন কেকটা কিন্তু ট্যাপ করতেও হবে না, ডেকচির ওপরে খুব সুন্দরভাবে ছেড়ে চলে আসবে। তো বন্ধুরা, কেকটাকে আপনারা ঠান্ডা করে তারপরে খাবেন, এতটা সুন্দর টেস্ট হবে ভাবতেও পারবেন না। ভ্যানিলা এসেন্স, টক দই, ডিম এসব ছাড়া একদম নিরামিষ কেক, অপূর্ব স্বাদ হবে। আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে তৈরি করবেন, বিশ্বাস করুন খেতে অনেক সুন্দর হয়েছিল। শীতকালের এই কমলা লেবু সবসময় কিন্তু আমাদের চোখে পড়ে, বাজার গেলেই কিন্তু কমলা লেবু দেখতে পাই। আপনারা অবশ্যই মাত্র 2 পিস কমলা লেবু দিয়ে কেকটা তৈরি করে দেখুন, খেতে অনেক সুন্দর হয়। কেকটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা সেটা দেখেও বুঝতে পারছেন। তো এবার আমি আপনাদের কেকটা কেটেও দেখিয়ে দেবো যে ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে তৈরি হয়েছিল। তো অবশ্যই আপনারা বাড়িতে এই কেকের রেসিপিটা তৈরি করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন, তার সঙ্গে একটা লাইক দেবেন। আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।